বন্ধুরা, এই যে মুসুর ডাল দিয়া আর এই যে ডিম দিয়া বড়া করব। আর এই যে আলু কেটে রেখে দিছি, আলুটা লাল লাল ভাজা করে দেবো। এই যে মশলা বাটা হয়ে গেছে, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো বাটা হয়ে গেছে। আর আমার হবু বউ বলছে একটু ঝাল ঝাল খাবে, সেই জন্য এই যে গুঁড়া গোলমরিচ দিব। বাটি নাই আজকে, গোটা নাই। আবার এই যে গোটা গরম মশলা দিব নামানোর সময়, একটু জিরার গুঁড়া দিব এই যে। আর এখানে সব মশলা বাটা হয়ে গেছে, তো আমি এখন এটা মাইখে নিব। এই যে তেল গরম হইতেছে, দিয়ে দিব এখানে লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দেব ধনিয়া পাতা আর পেঁয়াজ। আর একটা কী দিব না বন্ধুরা কমেন্টে জানাবেন, ওইটা আমি দিব না, আমি ওইটা বেশি খাই না। তবে ওইটা হইলো বইলেই দিই কমেন্টে জানানোর আগে, এটাতে কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, তবে কাঁচা লঙ্কাটা দিব না, কেন এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। কাঁচা লঙ্কা দিব না, এটা আমি অল্প মাইখে নিই। বন্ধুরা, আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে, দেখেন। যখন নামাই নিব, আগে এই যে কতগুলি ভেজে নিছি, এই যে অনেকগুলি ভাজা আছে। এখন আমি এই যে আলু হলুদ লবণ দিয়ে মাইখা রাখছি, এটা ভেজে নিব। অনেকে কড়াইতে দেওয়ার পরে হলুদ লবণ দেয়, তবে দিলে কী হয়, তেলের মধ্যে সব থেকে যায়, হলুদ লবণটা থেকে যায়। আর এরকম দিলে তেলটা ভালো থাকে। আর বন্ধুরা, একটা জিনিস ভুলে গেছি, এটার মধ্যে দুইটাই যে ডিম দিব, অনেকে আমার ছেলে মাছের ডিম খায় না। আগে তো ডিমও খাইতো না, মুরগির ডিমও খাইতো না, আগে ডিমই খাইতো না আগে, মুরগির হোক আর হাঁসের হোক। তবে এখন অত খাওয়া শিখতে দেখা খায়। বন্ধুরা, এই যে আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে, করবো। দিয়ে দিব তেজপাতা, একটু পেঁয়াজ বাইটা দেওয়া আছে, একটু সময় পেঁয়াজ দিব। তেলটা বেশি দিচ্ছি কেন, বড়ার তরকারিতে একটু তেল লাগে। তবে আমি রিফাইন তেলে আমি সব ভাজে নিচ্ছি, এখন সরষের তেলে রান্না করতেছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো একটু বেশি করে গোলমরিচ, এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ। মশলাগুলো জলটা দিয়ে দেবো। ভাজা রাখা আলুটা আর ডিমটা দিয়ে দেবো, একসাথে কষাই নেবো, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডাইকে দিই, ডাইকে কষাই নিই, তারপরে আমি দেখাবো। বন্ধুরা, পুরা ঝাল বেড়ে গেছে, অনেক ঝাল দিচ্ছি, আপনারা তো দেখলেনই। কষানো হয়ে গেছে, একটু বড়া দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, আমি একদিন কাঁচা মরিচ বলাতে আমাকে একদিন নিন্দা করছে, আমাদের পাশাপাশি মানুষ। আচ্ছা বন্ধুরা, আমাদের বাবার সময় তো কী বলতো, কাঁচা মরিচই তো বলতো। এখনও মানুষ কাঁচা লঙ্কা বলে, যেরকম বাংলা এলো কাঁচা মরিচ, এখন কাঁচা লঙ্কা বলে, জানি কাঁচা লঙ্কা। এখন নেপালিতে বলে খুবসানি, অ্যাসামিতে বলে জনকিয়া, বিহারিতে বলে হলো মির্চা। এরকম আমাদের ভাষায় হলো কাঁচামরিচ, অ্যাকচুয়ালি শুদ্ধ ভাষায় হলো কাঁচামরিচ। আগে তো আমরা কাঁচামরিচই বলতাম, তবে এখন কাঁচা লঙ্কা বলতে বলতে কাঁচা লঙ্কার অভ্যাসটা হয়ে গেছে। সব নিন্দা করার কিছুই নেই, যার যেটা ভাষা সেটাই বলবে। যেরকম কেউ জিজ্ঞাসা করলে কী রাঁধছো, ডাল, কিন্তু অ্যাকচুয়ালি ডাল হয় না। ডাল হয় না কেন, ডাল হয় গাছের, আম পাতা, আম গাছের ডাল হয়, কাঁঠাল গাছের ডাল হয়, অ্যাকচুয়ালি হয় ডাইল।
এখন মানুষ এখন ভাষাও স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ডালকে বলে ডাল, তবে আমি বলি না ডাল, আমি ডাইলি বলি, নিজের শুদ্ধ ভাষায় কথা বলি। কারো হয়তো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এখন না লাগলেও করার কিছু নেই। আমি ডাল বলি না, আমার ডাল বলতে বহুত খারাপ লাগে। কী ডাল? মুগ ডাল। কী ডাল? বুটের ডাল। বন্ধুরা, কাঁচামরিচ বললে নিন্দা করে। কেন নিন্দা করে? যার যেটা ভাষা। এখনও তো গ্রাম দেশে মানুষে, আমরা টাউনেও থাকি না, গ্রামেও থাকি না, তবে এখনও মানুষে অনেকে বলে মরিচ। আগে আমাদের বাবা থাকতে বলতাম আমরা মরিচ, এখনই বলি কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই ডালের বড়া করে যে মুসুর ডালের বাইটা আর ডিমের, মাছের ডিম দিয়ে যে বড়াটা করতেছি, তরকারিটা কেমন রান্না করতেছি এটা বলবেন। এটা আর এক রকম রান্না যায়, 2-3 রকম রান্না যায়, তবে আমি মাংস মশলা দিয়ে করলাম, কেন আমার হুবুর বহুত জ্বর সর্দি, ও ঝাল ঝাল খাবে বলছে, মা এরকম রান্ধো, ওই জন্য রান্ধতেছি। তো বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তরকারি হয়ে যাক, তারপর আমি দেখাবো। বড়ার তরকারি মনে হয়ে গেছে, দেখেন একটু ঝোল আছে, কেন কি বড়াতে টেনে যাবে। তবে আমি গরম মশলাটা দিয়ে ঢাকা রেখে দিব। এখন কড়াই থেকে নামাবো না, কেন কি কড়াই থেকে যদি এখন নামাই তেলটা গরম মশলা নষ্ট হয়ে যাবে। একটু ঝোল না রাখলে শুকায় যাবে এই যে বড়াতে। আজকের তরকারিটা কেমন হইলো দুপুরের রান্না। এখন আমি গ্যাসটা নিভাই দিয়ে ঢাকা রেখে দিব। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ঢাইলে নেব গামলাতে। তো বন্ধুরা, আজকে দুপুরে এতটুকুই রান্না করলাম। কেন আমি জানি আমার ভিডিও দেখে সবাই, লাইক শেয়ার কেউ করে না, সাবস্ক্রাইব করে না, কেন কি আমার সাবস্ক্রাইবের বহুত দরকার, আগেও বলছিলাম। যখন কেউ করে না কি করব। তা আমি মনে মনে ভাবলাম কি জানি, আমরা আমাদের বাগান টাগান নাই, টাটকা সবজি তুলে নিয়ে বানাই না দেখা হয়তো সাবস্ক্রাইব বাড়ে না বা কেউ লাইক করে না, ভিডিওটা দেখে শুধু। তবে কি করব, আমার কিনে খাইতে লাগে। আমি তো রেলের মাটিতে থাকি, ছোটো মোটো ঘরে, আমার ছোট্ট পরিবার, আমি আর ছেলে থাকি। ওর বাবা তো ছোটোতেই মারা গেছে। আর ছোট্ট পরিবার, আমি ছোট্ট ঘরেই থাকি। তাহলে আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। তবে আমরা লাইক শেয়ার যদি করতে চান, সাবস্ক্রাইব করতে চান করবেন, যদি আমি আগে বাড়তে চাই। আর যদি না হয় তাহলে আর তো করার কিছু নয়, জোর জবরদস্তি করা যাবে না। তা বন্ধুরা, আজকে দুপুরে এই রান্নাটা কেমন হলো, মাছের ডিমের বড়া দিয়ে ডাল দিয়ে বাইটা করলাম। তা ভিডিওটা যদি ভালো, বন্ধুরা আজকে আমি এখানে রাখি। বাই বাই।